পুলিশ মন্ত্রীর দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা। উনি তো পুলিশ মন্ত্রী, পুলিশকে তো কন্ট্রোল উনিই করবেন। আজকে শামসেরগঞ্জ, যেখানে থানা থেকে দূরত্ব বেশি ছিল না, যেখানে শপিং মলটা জ্বলেছে, পুলিশ দাঁড়িয়ে দেখেছে। কালকে যখন পুলিশ বিবাদ মেটাতে গেছিল তখন পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছে, আমরা দেখেছি। ওনাকে তো রেড রোডে নামাজ পড়তে দেখা গেছিল। উনি যদি তৃণমূলে থাকতেন এই ঘটনা ঘটতো তখন উনি কি বলতেন? গতকাল আমি যে সেলুনের কথা বললাম, আমি টিভি মিডিয়াতেই দেখলাম যে সেখানে একটা ক্যাশ বাক্সে হাজারখানেক টাকা মতো না কত ছিল। তারা যখন সেই দোকানপাট ভাঙচুর করেছে তখন কিন্তু সেই টাকাটাও তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। দোকান বসানো নিয়ে রণক্ষেত্র হয়ে গেল মহেশতলা এলাকা। কলকাতা সংলগ্ন মহেশতলা এলাকায় গতকাল একটা দোকান বসানো নিয়ে দুই ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায় এবং সেই উত্তেজনার উত্তাপ এতটাই ছিল যে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সেই গোটা এলাকা। রবীন্দ্রনগর থানার খুব কাছে ঘটে এই ঘটনাটি এবং সেখানকার পুলিশ এবং আশেপাশের পুলিশ যখন সেই ঘটনা সামাল দিতে যায় তখন পুলিশকেও আহত হতে হয়, ইট বৃষ্টির সামনে পড়তে হয় এবং একটি উত্তেজিত মব তারা পুলিশকে ইট বৃষ্টি করেন, দোকান ভাঙচুর করে এবং তার সাথে সাথে মহিলা কনস্টেবলদের গায়ে ইট পড়েছে, তারা আহত হয়েছে, তারা হসপিটালে ভর্তি। পুলিশের মাথা ফেটেছে, সাধারণ মানুষের মাথা ফেটেছে। দোকান, ওখানকার যা আশেপাশের দোকান ছিল তা একদম ভাঙচুর করে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। কী করে ঘটলো এই ঘটনা? কেন ঘটলো এই ঘটনা? এইটা কি একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি পুলিশের ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা? এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করার জন্যে আমি পেয়ে গেছি আইএনটিইউসির নেতা, বিধাননগর বিধানসভার সভাপতি পার্থ দেকে। পার্থদার সাথে কথা বলবো এবং বিরোধী দল এটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বলছে, সেই নিয়েও কথা হবে। প্রথমে পার্থদাকে স্বাগত জানাবো। পার্থদা, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। পার্থদা, প্রথম যে কথাটা তোমাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, একটি দোকান বসানো নিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে গেল গোটা এলাকা। মানে ছবি আমরা যা দেখছিলাম, ভিডিও আমরা যা দেখছিলাম, তাতে মনে হচ্ছে যে বোধহয় একটা মানে সিভিল ওয়ারের মতো হয়ে গেছে। এটার দায় তুমি কাকে দেবে, বা এর ব্যর্থতা কার? পুলিশ সেই জায়গার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারেনি, নাকি গোটা পশ্চিমবঙ্গেই আমরা এরকম ধরনের ঘটনা প্রায়ই দেখছি, পুলিশ মন্ত্রীরও এর ওপর দায় বর্তায়? কিভাবে দেখছো পুরো বিষয়টা? পুলিশ মন্ত্রীর দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা। উনি তো পুলিশ মন্ত্রী, পুলিশকে তো কন্ট্রোল উনিই করবেন। আজকে শামসেরগঞ্জ, যেখানে থানা থেকে দূরত্ব বেশি ছিল না, যেখানে শপিং মলটা জ্বলেছে, পুলিশ দাঁড়িয়ে দেখেছে। কালকে যখন পুলিশ বিবাদ মেটাতে গেছিল তখন পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছে, আমরা দেখেছি। পার্থদা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা। এখানে নাকি টার্গেটেড কিলিংস হয়েছে, বাচ্চাদের স্কুলে ঢুকে পড়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে নাকি আমরা দেখছিলাম যে একটা লোক তুলসী মঞ্চ উপড়ে ফেলা হচ্ছে। এবং এই ঘটনাগুলো থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ওখানে একটা সাম্প্রদায়িক হানাহানি হয়েছে। এক ধর্মের মানুষ বিশেষ ধর্মের মানুষকে আক্রমণ করেছেন, বা এখানে এক্ষেত্রে বলা হচ্ছে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এটা একটা সাম্প্রদায়িক ঘটনা, নাকি এটা বিজেপি? আমাকে একটু পেছনের দিকে চলে যেতে হয়। শুভেন্দু অধিকারী একসময় কংগ্রেস করে এসছেন, তারপরে তৃণমূল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম বিশ্বস্ত সৈনিক। ওখানে বাম কংগ্রেসদের বাড়ি জ্বালানোর বিশ্বস্ত সৈনিক, যারা বিরোধী দল করেছে, শুধু বাম কংগ্রেস না, যারা বিরোধী দল করে, বিজেপিরও বাড়িঘর জ্বালানোর সৈনিক, সেই দলের থেকে তিনি বিলং করেছেন। আজকে উনি এসে বলছেন যে এটা সাম্প্রদায়িক রূপ নিয়েছে কিংবা সাম্প্রদায়িক। ওনাকে তো রেড রোডে নামাজ পড়তে দেখা গেছিল। উনি যদি তৃণমূলে থাকতেন এই ঘটনা ঘটতো তখন উনি কি বলতেন? পার্থদা, আমি তোমাকে একটা প্রশ্ন এখানে করবো, সেটা হচ্ছে যে তুমি যে কথাটা বলছো, ডেফিনেটলি তৃণমূল বলো বা বিজেপি বলো, এই একটা জায়গা তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে যেহেতু তুমি আইএনটিইউসির মানে অংশ এবং সেই অর্থে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে, শ্রমজীবী মানুষদের সাথে তুমি একদম একাত্ম হয়ে থাকো। তুমি নিজেও একজন ভীষণ সাধারণ মানুষ, আমাদেরই মতো। আমি জানি, তোমাকে ব্যক্তিগতভাবে চিনি বলে। পার্থদা, কোথাও কি তোমার মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে, ঘটনাটা যেই ঘটে সাধারণ মানুষের ওপর? তুমি ভিডিও দেখেছো, আমরা সবাই দেখেছি সমাজ মাধ্যমে, যে আমি দেখছিলাম একটা সেলুন কার্যত পুরো তার মানে আর কিছু নেই, সেলুনটা চেনা যাচ্ছে না, তার চেয়ার টেয়ার বের করে দেওয়া হয়েছে, বাইক
দুটো তিনটে বাইক যেভাবে আগুন লেগেছে, গাড়ি ভাঙচুর হয়েছে, তাতে মনে হচ্ছে বাইকগুলোকে দেখে মনে হচ্ছে ওটার আর কিছু নেই, মানে একটা বাইক একটা লোহার স্তূপ, একটা মণ্ডতে পরিণত হয়েছে। কোথাও কি তোমার মনে হচ্ছে সাধারণ মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন? তুমি পেছনের ফিরে যাওয়ার কথা বললে, আমি যদি তোমাকে লাস্ট 1 বছরের কথাও বলি, তুমি দেখবে বাজারে আগুন লেগে যাওয়া, বাড়ি ধসে পড়া। আমি বলছি সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষের কাছে বিকল্প কি, রাস্তা কি, এর থেকে বেরিয়ে আসার কি উপায় তুমি দেখছো? দুঃখের ব্যাপার, যে কোনো ঘটনাই তাতে কিন্তু সাধারণ মানুষেরই ক্ষয়ক্ষতি হয়। আজকে শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, কাল যে ঘটনাটা ঘটলো, সেটা সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। দাঙ্গাবাজরা যারা লুটপাট করে তারা লুট করেছে। দাঙ্গার তো কোনো জাত হয় না, দাঙ্গাবাজরা দাঙ্গা করবে চলে যাবে, লুটপাট করেছে, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। যে কথাটা একদমই পার্থদা যে কথাটা বলার চেষ্টা করলো, আমরাও ঘটনা দেখছিলাম যে গতকাল আমি যে সেলুনের কথা বললাম, আমি একটি টিভি মিডিয়াতেই দেখলাম যে সেখানে একটা ক্যাশ বাক্সে ওই 1000 খানেক টাকা মতো না কত ছিল, তারা যখন সেই দোকানপাট ভাঙচুর করেছে তখন কিন্তু সেই টাকাটাও তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। পার্থদা যে কথাটা বললো, পার্থদার কথা রেস ধরে একটা কথাই বলতে পারি যে দাঙ্গা বা এই ধরনের ঘটনা যেই ঘটাক, যা যায় সেটা সাধারণ মানুষের। সুতরাং সাধারণ মানুষকে আমাদেরকে ভাবতে হবে যে এই দাঙ্গা হিন্দুর জন্য মুসলমানের হোক বা মুসলমানের জন্য হিন্দুর হোক, আলটিমেটলি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মানুষকে দায়িত্ব নিয়ে এই জায়গা থেকে সরে আসতে হবে বা প্রতিবাদ করতে হবে, রুখে দিতে হবে। আজকের আলোচনা এইটুকুই। আশা করবো আপনাদের আলোচনাটা ভালো লেগেছে। যদি আলোচনা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করতে পারেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে এই ধরনের আলোচনা আরও আপনি দেখতে পান। আপনার নিউজ ফিডে, ইউটিউবের নিউজ ফিডে চলে আসবে, মানে ফিডে চলে আসবে। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন, সেখানেও এই ধরনের খবর দেওয়া হয়। আশা করবো সেগুলো আপনাদের ভালো লাগবে। আজ এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।